আপনারা আমার সম্পর্কে কি হন? কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার কাকা, তাই না? আপনার সাথে কি আমার সরকারি সম্পর্ক? ধরেন এখন ম্যাজিস্ট্রেট একটা আছে ওই পিছনে, আমি অনুরোধ করছি যে আপনি এখন আইয়েন না। এবার কি করব, আপনাদেরকে মারধর করে উড়ে দিব এবং মালটি লয়ে যাবো এবং একটা কি করব, জরিমানা করব। এখন জরিমানাটা যদি করে, মারধর যদি করে, মালটি যদি উড়ে যায়, লস কার? আমার বাপের লস, আমার ভাইয়ের লস, তাই না? লস কিনা? কারণ এটা দিয়ে তো আপনার সংসারটা চলে, এটা দিয়ে তো ঘরের বাজারটা হয় নাকি? নাকি আপনারা বাচ্চা কাচ্চার পড়াশোনা, চিকিৎসা, আপনারা তো অনেক মানে আমরার মতো ফ্যামিলিরই তো। আপনার তো এমন না যে ব্যবসাপাতি থাকলেও তারা এনে ব্যবসা করতেন না, করতেন? শুনেন, এই রাস্তাটা সরকারি রাস্তা এবং এটা ঢাকা কুমিল্লা সিলেট হাইওয়ে, এটা এমনি এখানে রাস্তাঘাট করবে। এখন আমি আপনাদের কাছে তো কঠিন হইতে পারবো না, পারবো? আপনারা আমার বাপ ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে আসছি। কারণ আগামী 3 দিন পরে ম্যাজিস্ট্রেট আসবে, আইসা অভিযান চালাবে এবং জরিমানা করবে এবং তুলে দিবে। আমি ওনার কাছ থেকে 3 দিনের সময় নিয়েছি। এই 3 দিনের মধ্যে আপনারা সবাই এই যে এখানে যা যা আছে এগুলো সব ছেড়ে দিয়ে আপনারা জেলা পরিষদে চলে যেতে হবে। আপনারা যদি এরপরে সিদ্ধান্ত যে নেন যে আমি যাব না বা আমরা যাব না, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন শোনেন, আমি আমার কথাটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি না যান, যে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা যাব না ওখানে, ওখানে আমি একা কেন যাব? এখানে একা কিভাবে? আপনারা সবাই গেলে আবার একা কিভাবে হয়? আপনারা যদি এখানে যারা আছেন, এখানে অবৈধভাবে বসছেন, আপনারা যদি সবাই ওখানে চলে যান, তখন কি আর একা হয়? আপনি আমার বলেন। 2 নম্বর কথা কইতে পারেন যে ভাই এখানে বাজারের মানুষ এখানে এসে অভ্যস্ত, ওখানে যাবো কিনা বাজারের মানুষ? আরে ভাই, বাজারের মানুষ কি গিয়া বাজার হয় নাকি? বাজার তো মানুষ জমাই ফেলতে পারে। আপনি যান ওখানে, যাওয়ার পরে দেখবেন, আমারে বুঝান, আপনি পুরান বাজারের মানুষ তারা এখানে কি জন্য আসবে? আপনার হচ্ছে থানা গেটের মানুষ কেন আসবে? বড়রামপুরের মানুষ কি এখানে আসবে? আপনার হচ্ছে পান্নারফুলের মানুষ কার এখানে আসবে? আপনার হচ্ছে এখানে এই এলাকার মানুষ কার এখানে আসার দরকার আছে? হয়তো এটা ঠিক যে প্রথম দিনে হয়তো আপনি একদম অনেক কাস্টমার পাইবেন না, কিন্তু আপনার জায়গাটা তো স্থায়ী হইলো। আপনার আজকে পুলিশে পিড়াই উঠে দিতেছে, কালকা ম্যাজিস্ট্রেট আইয়া পিড়ে উঠে দিতেছে, এরপরের দিন আইয়া আমি উড়াই দিতেছি। এটা ভালো নাকি এটা স্থায়ী জায়গা ভালো বলেন আমার? এখন না 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 না, যার যার দেন পুরা মার্কেট, আমি যদি কই ওনারা লই দিতে না যেতে না। শোনেন, কাঁচা মার্কেট শোনেন, সবারে আমি যদি আবার ওখানে নিতে সবার এখানে জায়গা হইব। মানে শোনেন, জুলুমের কথা বলে হইতো না। না 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 না, কেন বেচতে পারবে না? অবশ্যই বেচতে পারবেন, অবশ্যই বেচতে পারবেন, বেচতে পারবেন, গিয়ে দেখেন। শোনেন, এখন শোনেন, আপনি 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 যদি এখানে আপনি যদি মনে করেন এখানে কাঁচা বাজার কি, আপনি ফল বাজারটা যাবেন, এখানে গৃহস্থ আছে, আর আপনি যদি কোন আমি যাইতাম না, তাহলে সমস্যা নাই। আমি কি আপনার লগে শোনেন, আমি কি আপনার ধমক দিয়েছি কাকু? আমি কি আপনার লগে এমপিগিরি দেখাইছি? আমি কি আপনার কইছে উঠে জানে ওই পুলিশ? আমি কি পুলিশ লয়ে আইছি? আমার লগে কোনো পুলিশ আছে? আমি আনছি? আমার কথা হচ্ছে, আমি আমার কাকাজ বাতিজারের লগে কথা কইতে যাবো, আমার পুলিশ লাগবে কেন? আমি ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে কেন? আপনার লগে কথা বলে কি আমার ম্যাজিস্ট্রেট লাগবে? আপনারা কি আমার মারবেন? আপনার লগে আমার এই সম্পর্কটা থাকুক। এখন আপনি আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফালাইয়েন না যেটার কারণে আপনার ম্যাজিস্ট্রেট এসে আপনার উপরে যখন জরিমানাটা করে আমার কইলাটা কিন্তু লাগবে গিয়া। আপনারা যদি এসে 3000 টাকা জরিমানা করে, আপনি বেসিনি কয়টা ডেলি? আপনার যদি দোকানটা উঠাইয়া দেয়, মালটি যদি লয়ে জায়গা উপজেলার মধ্যে, আপনি কয়টা বেছেন কোন? আপনি তো তখন আমার কাছে আইবেন, আমারে আবার তখন আবার রিকোয়েস্ট করতে হবে, তখন উনি বলবো যে স্যার আমার আইন নাই, আইনে আপনাদের এটা, তখন কি আমার এটা ভালো লাগবে বলেন? আপনি আমরা বলতে বুঝান। এই কারণে আপনাদেরকে অনুরোধ করি, আমি ম্যাজিস্ট্রেট থেকে 3 দিনের সময় আনছি। আপনার শোনেন, কোন জায়গা আপনার? আচ্ছা, আমি আবার ন্যায় অন্যায়ের প্রশ্নে, এই জায়গাটা কার? আপনি যে বলছেন এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। তো অন্যায় কাজ করা উচিত না অনুচিত? অনুচিত। আজকে উনি বসছে এই জায়গায়, যদি আরেকজন আমার বলে আরে আমি বমু, আপনারা কেমনে মানা করবো? আমি বলেন, আপনি যে বসছেন আপনি তো শক্তি দিয়ে বসছেন। আপনি বলেন তাহলে 50 বছর ধরে অন্যায় করতেছেন।
আমার কথাটা আপনারা এককভাবে নিলে তো ভাই ওর নিয়ে আমরা কোনো আপনারা যেটা চিন্তা করতেছেন এমনি পথচারী শুনেন ভাই শুনেন এমনি পথচারী শোনেন কাকু বাজান এফিলেন বাজান এদিকে বাজান এদিকে আপনার মতো এরকম যেমন প্রত্যেকটা যতগুলো আছে সবাই যাবে শুধু আপনার বাজান আমি কইলাম তো শুনেন আমি কিন্তু আপনারা অনুরোধ করতেছি আপনারা আমার যদি সহায়তা না করেন আমরা দেবিদ্বারের মাঝে কোনো পৌরসভার বড় মার্কেট নাই আমরা যেমন আমরা সবাই মিলিতভাবে আপনার এমপি আমরা সহযোগিতাভাবে করছি আমরা একটা পৌর মার্কেট করে আমরা জায়গা করে দেন যারা পরিষদ মার্কেট টাউন আছে না ওইখানে নাই তো ভিতরে যে জায়গা একজন লোক ঢুকে আপনি দেখেন হুমা সালানের মতো হুমা সালানের ব্যবস্থা করবে জায়গার পরিচিতি করে দেন আমরা ওনারা জায়গাটা কোন জায়গা থেকে আইনাম আমি কোন জায়গা কোন জায়গা থেকে আইনাম সরকারি ফান্ডের থেকে তো আমরা সরকারি ফান্ডের থেকে টাকা আনন যায় বসার কোনো শুনেন সরকারি এন্দের রাস্তাটা শুনেন এন্দের রাস্তাটা যখন হয়ে যাবো গা রাস্তাটা যখন হয়ে যাবো তখন কই পাবেন শেষ তো কেন আপনি ওই সময় পারবেন এখন পারবেন না কেন ভাই আপনি আমারে কেন সহায়তা করবেন না আপনি সরকার যখন বল প্রয়োগ করবে তখন আপনি সহায়তা করবেন কাকু শুনেন কাকু আমার বুঝের কথা আইন সরকার যদি আপনার জোর জবরদস্তি করে তাইলে আপনি হেল্প করবেন আর আমি আপনার অনুরোধ করতেছি এটা আমার অপরাধ মানে আপনি কি করেন আমি কি আইনে শোনেন আমি কি আইন কি কঠোরভাবে প্রয়োগ করতে আমি কি মানে ওনাদেরকে বলতে পারবো না তো আমি ব্যবসা স্যারের লোক এটা কেন করবো আপনি আমার বুঝান আমরা যারা মানে ব্যবসা করি বাজারের মধ্যে তারা যদি আমরা যদি একটা দোকান লইতে পারতাম তো খুচরার মধ্যে আমরা দোকানদারি করা লাগে আর এই সিরিয়ালে যারা দোকানদারি করে আমরা বই আমরা কেউ বলে না যে আমরা বই মানে আমরা এটার যে এখানে বসি হয়তো ডেলি মনে করেন যে একটা মানুষের ফ্যামিলির মধ্যে 5-7 জন মানুষ স্বাভাবিক আছে আমরা মনে করি যে একজনে 500-700-1000 টাকা রুজি করি কিন্তু এই রুজিটা যাইয়া পুরন বাজার হইতো না বলে কি আর হইতো না কেন যদি মনে করেন যে কাঁচা বাজার গোস্ত বাজার মাছ বাজার এবার মানে কাঁচা যে বাজারটা সবটা যদি মনে করেন যে চলে যেত তাইলে মনে করেন যে একই ভাবে সবাই কথা বুঝিনি বাবা মনে করেন যে আমরা এই হাঙ্গারে যারা আছি তারা মনে করেন যে পুরান বাজার গেলাম আর ভিতরে যারা আছে তারা মনে করেন যে এন সুন্দর দোকানদারি করতেছে এন জিনিসটা পাইতে পাবো পুরান বাজার জিন্দিগিও যাইতো না কে রে পুরান বাজার হয়তো আমরা ধর্ম ঠিক আছে যদি আবার মনে করেন বুঝতে বাজার মাছ বাজার এবং এই তরকারি যদি আবার মনে করেন সেটিং করতে দেন তাহলে বাবা সব গেল আমরা নিতে পারবো না বলে দিলাম কিন্তু আমরা রিজিক কাটিল আমরা বাচ্চা উপাস মানে আমরা যাইতে না বুঝিনি মনে করেন যে আমরা যারা ভুটাতে দোকানদারি তারা আমরা সবাই যাবো তার কোনো অসুবিধা মনে করেন যে যদি কাঁচা বাজার দেবে এটা অন্য জায়গায় মাছ বাজার বুঝতে বাজার তাহলে মনে করেন আমাদের জন্য সকলের জন্য ভালো কম বেশ সবাই এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি হ্যাঁ ধরেন আপনি আমার জায়গায় আছেন আমি আপনারা বললাম যে আপনি এখানে যত দোকান আছে সবগুলো নিয়ে ওই বাজারে যাবেন তখন পরিস্থিতিটা কি হবে হ্যাঁ তাহলে কি হবে আবার ওইখানের মতো হবে কিছু দোকান বসবে রাস্তায় কিছু দোকান বসবে ওই যে মার্কেটটার সামনে তাহলে একই তো হইলো আপনি বলেন আপনি ধরেন এনে আসেন আপনি আমার সমাধানটা দেন পারবেন তো না তাহলে আপনি কেন আমাকে যেটা সমাধান আমি করতে পারবো না এমন একটা কাজ আপনি আমারে দিবেন আপনি আমারে বুঝান আমি আপনারে শুনেন আপনি কি কইতেছেন যে ওখানে মানুষ ফল ফ্রুট কিনতে যাবেন আপনি আমার এটা বলতেছেন তো আমি আপনার কথা দিচ্ছি যাবেন বাজার জমানোর দায়িত্ব বাজার ওখানে জমানোর দায়িত্ব এটা আমাদের আমি আপনার কথা দিতেছি আমি যেহেতু শুনেন আমি কি আপনার কাছে আও লাগতো না আপনারা ছাড়া কি আমি চলতে পারবো আও লাগবো নি আমার নাকি না আয়া পাইরাম আমি হ্যাঁ আমি নির্বাচিত হয়েছি 12 তারিখ আচ্ছা কয় তারিখ 25 তারিখ 13 দিন হয়েছে না 13 দিন আমি 5 দিন এনো আইছি 13 দিনে আমি এনো 5 দিন আইছি না 5 দিন আর নাইলে আমি কি পুলিশ লয়ে আইছি একদিনও আমি লগে একটা ম্যাজিস্ট্রেট লয়ে আইছি আমি কি আইয়া কাকু কইতে পারবেন আপনার লগে একটা ধমক দেওয়া কথা কইছি বা আপনার কইছি কাকু এখন আপনার বাড়ি লয়ে যাই আমি কইছি আপনাদের আমার ম্যাজিস্ট্রেট আমার লগে আইতে চাইছে ম্যাজিস্ট্রেট আমার লগে শুনেন কাকু ম্যাজিস্ট্রেট আমার লগে আইতে চাইছে উনি বলতেছে স্যার আপনি একা যাবেন না আমি সাথে যাব আমি বলছি আপনি থাকেন আমি ওনাদেরকে 3 দিন সময় দিয়ে আসি এখন উনি যখন আসবে এসে আপনাকে জরিমানা করবে উঠাই দিবে এটা কি ভালো লাগবে বলেন
না স্যার আইলে স্যার আমরা থাকতে পারবো না, আমরা উঠতে থাকি। এখন উঠে যাইতে হবে না? এখন এইটা ভালো নাকি? আমি বললাম তো বাজার জমানোর দায়িত্ব আমরা নিব। আপনি আমাদের প্রত্যেকটা বাজারে যে এখানে ভাই বাজার জমানোর দায়িত্ব আমি নিব। আপনি বিশ্বাস করে ভাই, আপনি ভাই ভাই এখানে আপনারা যারা আছেন, এই আপনারা কিন্তু যদি এটা না করেন তাহলে কিন্তু ভাই পরে ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আগামী 3 দিনের মধ্যে ভাই শুনেন, আপনারা যদি না করেন ম্যাজিস্ট্রেট 3 দিন পরে আসবে, সামনে ঈদ, জরিমানা করবে, বস্তুও দিবে না, আপনাদেরকে উঠাই দিবে। কোনটা ভালো আপনি আমাকে বলেন? অথবা এই কাকু নাম কি আপনার? মুবিন কাকু শোনেন, অথবা আপনার কাছে আরেকটা অপশন আছে। অপশনটা কি? আপনি সবাইকে নিয়ে সুন্দর করে বাজারে যান, ওখানে কি কি সেটেলমেন্ট লাগে উপজেলা প্রশাসন আপনাকে করে দিতেছে, বাজার জমানোর দায়িত্ব আমরা নিতেছি। আমরা প্রচারণা মানুষের কাছে যাওয়া, কোন কোন এলাকার কি করে, এটা আমাদের দায়িত্ব। এবং বাজার ভাই আপনার সংসারটা খারাপ চলে, এটা আমার খারাপ লাগবে না? এই এটা আমাদের দায়িত্ব, আমি তো কইতেছি কাকু। এবং ওখানে বাজার থেকে কেমনি কি করতে হবে সেটা আমি দেখবো। আরে ভাই আমি অফিসে যাবো, ওই ডেলি 1000 মানুষ আসে অফিসে। হ্যাঁ জেলা পরিষদ মার্কেটের নিচতলায় যাওয়ার মতো তুই আর সুযোগ নেই, এখানে কোনো আলো বাতাস নাই। আরে ভাই আলো বাতাসের 24 ঘন্টা থাকতে আরে হবে। আলো বাতাসের ব্যবস্থাও প্রশাসন করবে। আর যদি প্রশাসন আরেকটা করলে সুন্দর হয়, কি? যেমন শোনেন পুষ্করিটা ফুরাইতে কয়টা লাগবো? পুষ্করিটা ফুরাইতে কয়দিন লাগবো? আপনি এমন কোন সমাধান বলবেন না যে সমাধানটা আমার সম্ভব না এখন। আপনি জিনিসটা বুঝেন, আপনি এমন কোন সমাধান আমার এখন যদি বলেন আপনি জ্যাকেট পরাইতে, এটা সম্ভব আপনার? অপেক্ষা করতে হবে আমাকে। শুনেন কাকু, সময় দরকার, সময় আপনাদেরকে দরকার। এই দেখেন, এই বাজারে নিয়ে কিন্তু প্রেসারে আছে, উপজেলা প্রশাসন প্রেসারে আছে। কারণ এখান দিয়ে যারা যায়, সিলেটে যারা যায়, ব্রাহ্মণবাড়িয়া যায়, বড় বড় অফিসার প্রত্যেকে জ্যামে পড়ে থাকে। আপনি আমাকে বলেন এখন এই প্রেসারটা আমার উপরে যাবে কিনা বলেন? এখন এই প্রেসারটা আমার উপরে আসছে না? আমি কি শুনেন, আপনাকে অনুরোধ করে বলার দরকার ছিল আমার? বলেন আমার কি এখানে আইসে অনুরোধ করার দরকার ছিল? আমি ওখানে এসি রুমে বইয়া আমি জাস্ট ফোন দিয়া আমি আধা ঘন্টা টাইম দিলাম, হলে আধা ঘন্টা টাইম দিয়া আমি আধা ঘন্টা পরে এটা খবর নিলাম হলে পারলাম নলে। কিন্তু ক্লিয়ারটা যে করলাম হলে আমার বাপের জিনিস, আপনি আমার বাপ চাচ্ছে না? ববিন মিয়াকে আমার বাপের বয়সী না, আমার আম্মা উনার খরচ থেকে বড় হইছে না? তো কাকু শুনেন, কাকু এদিকে শুনেন, আপনার ঘরের বাজার নিয়ে আপনি যেমন টেনশন করেন, আমারও টেনশন আছে। আমি এমন কোনো কিছু আপনাকে করতে বলতেছি না যেটা নিয়ে আপনার সংসার চলবে না। আমি সব সমস্যাগুলো বলছি, হয়তো দুই একদিন জটিলতা হইতে পারে। আমি কথা দিতেছি আপনার বাজার আমি উঠাই দিব। এই আপনাদের যা সমস্যা, শুনেন আপনাদের যে সমস্যা, এটা যদি সমাধান করে দেওয়া হয়, ভিতরে তো ফল দিত না, আমরা বেশি তোর ওনার যেভাবে বলছে এভাবে কাজটা করার সমাধান একটা তো হবে, সমাধান একটা হবে। ফল কেন নিবে না? এ ভাইজান ওনার যেভাবে বলছে একটা সমাধান হবে পরে। তাহলে কি আপনারা ওই সমাধানে যাইতে চান? যে হলেন তাইলে তাইলে আপনারা তাহলে ম্যাজিস্ট্রেট আওয়া লাগবে না, যেহেতু আপনি আসছেন। মানে আমরা যেভাবে সুন্দর হয়, যেভাবে পরিবেশ ভালো থাকে, মানে আমার স্বামীদের চাচা, মনে করেন যে আমাদের কাছে একটি অনুরোধ থাকবো, মনে করেন যে আমাদের চলার মতো মানে একটা বাস সামনে করে দেন, যেন আমরা সবাই চলতে পারি। ভাই এই যে কদিন পরে পরে আপনার দোয়ানটি তুলে দেয়, এটা কি ভালো লাগে? সুন্দর, এটা এটা খারাপ না? এবারে জরিমানা করে এটা খারাপ না? এবারে জারিটা লয়ে যায়, টুরিটা লয়ে যায়, এটা খারাপ না? শোনেন কাকু, আপনি তো আমারে পাইবেন, এখানে যে ইউনো বা ওসি আছে বা ম্যাজিস্ট্রেট আছে, তারা চাকরি করতে আসে 1 বছর 2 বছর। আরে ভাই আমি তো এখানে সারা জীবন থাকবো, আমি যাবো কই কোন? আপনি আমারে ব্যাপারটা এমন হয়েছে, ধরেন আপনি গিয়া দেখলেন আপনি চলতে পারতেছেন, ওখানে মানুষ যাইতেছে না। ও কাকু শুনেন, কাকু কুমিল্লা ক্যান্টনমেন্ট গেছেন নি? আপনি কুমিল্লা গেছেন নি? ঢাসর গেছেন নি? ও কাকু সবকিছু আছে, সবকিছু আছে। মার্কেটে ঢুকছেন আপনি? উনি দোকানদারি করছে এর ভিতরে, উনি দোকানদারি করছে। আমি দোকানদারি কাকু শুনেন, আমার কথা শুনেন, কথা শুনেন।
আমি কইতেছি কিনা বাজারের দায়িত্বটা আমি নিতেছি। জি আমি যদি আপনার ওখানে নিয়ে দিয়ে আমি আমি কারাগারে বন্ধু করে দিয়ে আইতেছি, না। আপনি কি আমার ফাইতেন না পরে? পাইবো। আপনি গিয়ে যদি দেখেন ওখানে বাজারটা ওইটা শোনেন, আমি এনে কথা কইতেছি, আমার একটা কথার একটা দাম আছে। আমি কথাটা কয়ে গিয়া আপনি এমন না যে 6 মাস পরে আপনি আমার ফাইতেন না। ওইখানে আরো বেচা কিনি বেশি হবে, বুঝছেন নি? না, ওইখানে আরো বেচা শোনেন, কিনি শোনেন, কাকু। সবাই যদি একসাথে একজোট হয় আপনি আমার কথা বুঝবেন। এই, একজনে তো। আপনারা ঈদটা টাইম দেন ভাই, ঈদটা টাইম দেন। আপনি আমার কথা শুনেন ঈদটা করি বাচ্চা কাচ্চা নেই ভাই, আমার কথা শুনেন, শুনেন। আপনারা তো কথাটা বুঝতে পারছেন, শোনেন। 3 দিনের এই, টাইম না। দিল। এই চুপ থাকেন। রোজার মাস হচ্ছে আপনাকে অভ্যস্ত করাইতে হবে, কাস্টমারকে আপনি অভ্যস্তই করাইতে হবে রোজার মাসে। রোজার মাসের পরে আপনি অভ্যস্ত করাইতে পারবেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনার প্রশাসনের কাছে সরাসরি অর্ডার আছে। ওনারা আজকে আসতো, আমার আজকে আইন শৃঙ্খলা এবং সমন্বয় মিটিং ছিল, গাড়িটা মাথায় আছে। আমার কথা হচ্ছে আমি আপনার ভাই এটা ওনাকে ভাই, আমি শুনেন ভাই, একটা বিষয় বুঝেন, আমি না পাইরা আমি এনে আইছি না, আর আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করতেছি,